সম্প্রতি জেনজি আর স্বৈরশাসকদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তুমুল আলোচনা। এর অন্যতম প্রধান কারণ বর্তমান বিশ্বের সাম্প্রতিক সময়ে সিরিয়া, মায়ানমার, থাইল্যান্ড এবং বাংলাদেশে স্বৈরশাসকের পতন হয়েছে জেনজির আন্দোলনের মুখে। তাই নতুনের প্রজন্মকে নিয়ে এখন সবার আগ্রহ। সবাই জানতে চায় জেনজিরা আসলে কি চায়। তারা কি স্বৈরশাসকের পতনের জন্য নাকি নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে একসাথে আন্দোলন করেছে? আমেরিকার সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য তৈরি হয়েছে। সে অনুযায়ী কোনো নেতার হাতে অতিরিক্ত ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ নেই। তবে বর্তমানে এটি বড় পরীক্ষার সম্মুখীন। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, বিচারকদের নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার নেই। অনেকে মনে করছেন এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন আদালতের রায় উপেক্ষা করতে পারে, যা একনায়কতন্ত্রের ইঙ্গিত দেয়। জেনজি নিয়ে যুক্তরাজ্যের চ্যানেল 4 এর এক জরিপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে চ্যানেলটি জরিপ ভুলভাবে ব্যাখ্যা করেছে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমগুলো দাবি করেছে ব্রিটেনের অর্ধেকেরও বেশি জেনজিরা 13 থেকে 27 বছর বয়সী তরুণ, যারা একনায়কত্ব সমর্থন করে। কিন্তু বাস্তবতা ভিন্ন। জরিপে আসলে তরুণদের জিজ্ঞাসা করা হয়েছিল, যুক্তরাজ্য কি ভালো চলবে যদি একজন শক্তিশালী নেতা থাকেন, যিনি সংসদ ও নির্বাচনের তোয়াক্কা করেন না। চ্যানেল 4 কোথাও বলেনি যে এটি সরাসরি একনায়কত্বের সমর্থন। 2024 সালে বিইএস দেখিয়েছে ব্রিটেনে মাত্র 13% তরুণ একনায়কত্বের দিকে ঝুঁকছে, আর 2022 সালে WVS এ সংখ্যা দেখিয়েছে 27%। আরও একটি সমীক্ষায় দেখা গেছে, যখন শক্তিশালী নেতা শব্দের বদলে সরাসরি একনায়ক বা স্বৈরাচার বলা হয়, তখন 13 থেকে 27 বছর বয়সী মাত্র 22% তরুণ এটি সমর্থন করেছে। তবে তাদের অর্ধেকই বলেছেন তারা সংসদ ও নির্বাচন পুরোপুরি বাদ দিতে চান না। শেষ পর্যন্ত দেখা গেছে মাত্র 6% জেনজি সত্যিকার অর্থে একনায়কত্ব সমর্থন করে। আসল সমস্যা হলো এ বিষয়ে দ্রুত দেওয়া জটিল প্রশ্নের উত্তরের অতিরিক্ত বিশ্লেষণ ও ভুল ব্যাখ্যা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।